अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक वसल्लम तस्लीमन कसीरा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला वमा ऊतीतुम मिनल इल्मि इल्ला क़लील सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। महान अल्लाह ताआलार बड़ो मेहरबानी, जिनी केवलई तार अनुग्रह करुणार द्वारा आमादेरके तार फरज हुकुम आदायेर जन्य आल्लाहर घरे आसार तौफिक दान करेछेन, एजन्य शुक्र आदाय करी आलहामदुलिल्लाह। आमरा धाराबाहिकभावे आलोचना करतेछिलाम कुरान ओ सुन्नाहर ज्ञान चर्चा मानव जीवने की सुफल एने देय और कुरान ओ सुन्नाहर ज्ञान चर्चा ना थाकले, ज्ञान आहरणेर योग्यता ना थाकले मानव जीवने की अंधकार नेमे आसे। এই বিষয়টা নিয়ে আমরা গত দুই জুমাতে আলোচনা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়ে আজকেও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহর জ্ঞানকে ইসলামের ভাষায় ইলম বলা হয়। ইলম জ্ঞান চর্চা। জ্ঞান চর্চার একটা অপরিহার্য সুফল হচ্ছে প্রত্যেক বস্তুর প্রকৃত পরিচয় পাওয়া যায়। প্রত্যেক বস্তুর পরিচয় প্রকৃত পরিচয় পাওয়া যায়। জ্ঞান চর্চা যদি না থাকে, কেউ যদি জ্ঞানের আলোতে আলোকিত না হয়, তাহলে প্রত্যেক বস্তুর ভুল পরিচয় তার কাছে উন্মোচিত হয়। প্রত্যেক বস্তুর ভুল পরিচয় তার কাছে উন্মোচিত হয়। উপরে কিছু বাচ্চা মনে হয় কথা বলছেন, এটাতে পাশের লোকের দিনের কথা শুনতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এজন্য তারা একটু চুপ করেন। এখনো কথা বলছেন, একটু আওয়াজ বন্ধ করি, জুমার নামাজের পরে আমাদের প্রয়োজনীয় কথাগুলো সেরে ফেলবো ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজরিন, জ্ঞান চর্চা এটা আপনার কাছে প্রত্যেক বস্তুর আসল পরিচয়টা উন্মোচন করবে। আর যদি আপনার কাছে জ্ঞান না থাকে, তাহলে প্রত্যেক বস্তুর ভুল পরিচয় আপনার কাছে উন্মোচিত হবে। উদাহরণস্বরূপ, কোরআন মজিদে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জীবজন্তুর জীবন আচার সম্পর্কে একটা মন্তব্য করছেন। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা জীবজন্তু তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, জীবনযাত্রা, ওঠা বসা, যারা কাফির তাদের জীবনযাত্রা, চলাফেরা, উঠা বসা এটা জীবজন্তুর মতো। অর্থাৎ যারা আল্লাহকে স্বীকার করে না তাদের উঠা বসা, জীবনযাত্রা এটা জীবজন্তুর মতো। জীবজন্তুর সাথে কাফিরের কি সম্পর্ক?
হচ্ছে প্রথম সম্পর্ক হচ্ছে এটা, জীবজন্তুর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে মালিকরে চিনে না। আপনি 5 বছর ধরে একটা গরুকে লালন পালন করছেন, তারপরে যদি সব সুবিধা, খাবার দাবার, ঘাস আরো যা যা সে খায় সবকিছু সরবরাহ করছেন, কিন্তু আপনি 5 বছর পরে একদিন একটা রাত্রে চোর আসবে, চোর এসে গরুটাকে রশি খুলে গোয়াল থেকে বের করে নিয়ে চলে যাবে। গরু একবারও বলবে না তোমার সাথে যাব না, কারণ তুমি তো আমার মালিক না। 5 বছর আপনারটা খেয়েছে, কিন্তু আজকে চোরের সাথে চলে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গরু তার মালিককে চিনে না, এবং মালিকের প্রতি কি দায়িত্ব, কর্তব্য, হক আছে এটা সে বুঝে না। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যেমন ইমানদারদেরকে সৃষ্টি করেছেন, তার জীবনের সব প্রয়োজন পূর্ণ করেছেন, কাফিরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার জীবনের সব প্রয়োজনকে আল্লাহ তাআলাই পূর্ণ করেন। কিন্তু ওই গরু যেমন 5 বছর মালিকের খেয়ে একদিন চোরের সাথে চলে যায়, এই কাফিরও আল্লাহর খেয়ে আল্লাহর পরে একদিন শয়তানের গোলামের মধ্যে আবদ্ধ হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন যে কাফিরের জীবনযাত্রা এটা জীবজন্তুর মতো। আপনি একটা গরুকে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছেন, এপাশে ধান ক্ষেত, এপাশে গমের ক্ষেত। এবার ওই গরু এটাও খাবে ওটাও খাবে, এটা কি বৈধ না অবৈধ, এটা কি জায়েজ না না জায়েজ, এটা খাওয়াটা কি ঠিক হবে কি হবে না, এই বাদ বিচার গরুর আছে? গরুর এই বাদ বিচার নাই। এই জন্য এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে একজন কাফির যখন সে তার স্রষ্টার দিন মানে না, তার স্রষ্টা তাকে কি জীবন আদর্শ পেশ করেছে, তার স্রষ্টা তার জন্য বৈধ অবৈধের যে তালিকা পেশ করেছে, এটার ব্যাপারে কোনো খবর রাখে না কাফের। না রাখার কারণে তার কাছে গরুর সামনে যেমন অবৈধ এবং বৈধ এর কোনো বাদ বিচার নাই, কাফের সামনে বৈধ অবৈধের বাদ বিচার নাই। এই জন্য প্রত্যেক পশু যৌন উচ্ছৃঙ্খল হয়ে থাকে, প্রত্যেক কাফের যৌন উচ্ছৃঙ্খল হয়ে থাকে। প্রত্যেক পশু অন্যের ফসলটাকে নিজের জন্য বৈধ ফসল মনে করে, প্রত্যেক কাফির অন্যের জিনিসগুলোকে নিজের জন্য বৈধ মনে করে। যে ইমানের চেতনাধারী, ইমানের চেতনা লালন করে, তার জন্য এটা মোটেও সম্ভব নয়। কারণ ইমানদারের সামনে আল্লাহ পাক কোনটাকে হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কোনটাকে বৈধ করেছেন, কোনটাকে অবৈধ করেছেন, এর একটা চিত্র, একটা তালিকা ইমানদারের সামনে অবশ্যই থাকবে। আর ইমানদার যখন ওই চিত্রকে মেনে চলবে তখনই সে ইমানদার। যদি সে ওই চিত্র না মেনে চলে, তাহলে তারও আর ওই পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। পশু কোনো নিয়ম মানে না। এই জন্য পশুর ক্ষতি থেকে কেউ যদি বাঁচতে চায়, তখন দুইটা ব্যবস্থা আছে। একটা ব্যবস্থা হচ্ছে তার মুখে একটা ঠুসি পড়ায় দেয়। কি বলে এটাকে? মুখে পড়ায় দেয় গরুর মুখে, হ্যাঁ, কাপা। তো কাপা পড়ায় দেয়, দিয়ে কি করে, এর ক্ষতির থেকে অন্যের ধান, অন্যের গম ইত্যাদি রক্ষা করে। তো পশু কোন নিয়ম বিধানকে ফলো করে এই হারাম থেকে বাঁচে না, জবরদস্তি তার মুখ বন্ধ করে তারপরে এটার থেকে বাঁচাতে হয়। গরুকে দিয়ে যদি আপনি কোনো কাজ নিতে চান, তাহলে লাঠি দিয়ে পিটাই নিতে হবে। আমি আমার মালিকেরটা খাই, ফলে তার কথা আমাকে শুনতে হবে, এই চেতনার থেকে পশু কোনো কাজ করে না। ইমানদার কি জন্য আল্লাহর গোলামি করবে? আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমাকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখছে, এই জন্য তার কথা মানতে হবে। এখন এই ইমানদারকে যদি হারাম হালালের বাদ বিচারের জন্য পুলিশের ডান্ডার, জেলখানার ভয় দেখাতে হয়, তাহলে তার সাথে পশুর আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই। তো যে কথা আসল বলতেছিলাম সেটা হচ্ছে ইলম, কোরআন ও সুন্নাহর জ্ঞান, এটা মানুষকে পশুত্বের আচরণ থেকে রক্ষা করে। এটা মানুষকে মনুষ্যত্বের যে বৈশিষ্ট্যগুলো সেটা তাকে উপহার দেয়। কোরআন ও সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত হওয়া আর পশুত্বের আচরণকে নিজের ভিতরে লালন করা একই কথা। তো প্রথম একটা কথা বলেছিলাম যে কোরআন ও সুন্নাহর জ্ঞান প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচিত করে, আর কোরআন ও সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত হলে প্রত্যেক বস্তুর পরিচয় তার কাছে অস্পষ্ট হয়ে যায়। একটা উদাহরণ বলি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার দুই পাশে বিভিন্ন ঘরে, বিল্ডিং এ বাতি জ্বলতেছে, তাহলে এখানে যাচ্ছেন আপনি, তো যাওয়ার পথে যদি রাস্তায় কোনো সাপ আসা যাওয়া করে, বিষধর সাপ, আপনি দেখবেন দ্রুত দৌড়ে চলে আসবেন, বেঁচে যাবেন, বাঁচার চেষ্টা করবেন। অনুরূপভাবে একটা লাঠি রাস্তায় পড়ে আছে, তো আপনি লাঠিটার বাঁচার কোনো দরকার নেই, কারণ এর ভিতরে বিষটায়, আপনি ওটাকে পাড়ায় চলে যাবেন। কিন্তু যদি বাতি না থাকে, আলো না থাকে, তখন আপনি কি করবেন?
আপনি সাপকে লাঠি মনে করে ধরতে যাবেন, আর লাঠিকে সাপ মনে করে দৌড়ায় পালাবেন। তাহলে এই যে কোনটা সাপ আর কোনটা লাঠি, কোনটার থেকে দৌড়াতে হবে আর কোনটার থেকে দৌড়াতে হবে না, এই জিনিসগুলো আপনার সামনে উন্মোচন করেছে হচ্ছে আলো। কে উন্মোচন করেছে? আলো। এই জন্য আলো এটা হচ্ছে জ্ঞানের অপর নাম। জ্ঞানের অপর নাম কি? আলো। ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে দেখবেন লেখা আছে শিক্ষায় আলো, শিক্ষায় আলো। এই জন্য জ্ঞান কি করে, জ্ঞান কোনটা ক্ষতিকারক সেখান থেকে আপনাকে বাঁচতে উৎসাহিত করে, আর মূর্খতা কি করে, কোনটা ক্ষতিকারক সেটার থেকে বাঁচতে আপনাকে নিরুৎসাহিত করে। ফলে আপনি সাপকে লাঠি মনে করে ধরতে যাবেন এবং এরপরে দংশিত হবেন, এরপর আপনার জীবন অবসান ঘটবে। এটা বাস্তব মিসাল বলি আপনাদেরকে। বাস্তব মিসালটা ইসলামের ইতিহাসে সম্ভবত ইমাম গাজালি রহমতুল্লাহ লিখেছেন, যতদূর মনে পড়ছে, যদি ভুল না হয়। হযরত লিখেছেন যে কিছু লোক হাতি দেখে নাই জীবনে কখনো। একজন ব্যক্তি এসে বলল যে জানো, জমিনের উপরে বিরাজমান জীবজন্তুর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে হাতি, এক বিস্ময়কর প্রাণী। এত লম্বা তার সুর, এত বিশাল দেহ, এক একটা গাছ, কলা গাছকে আস্ত খেয়ে ফেলে। এইভাবে হাতির গুণাগুণ বর্ণনা করেছে। একদিন ওই লোকগুলার আগ্রহ হয়েছে, চলো আমরা সবাই হাতি দেখব। এখন যেখানে হাতি দেখতে গেছে সেখানে হাতি তো বাধা আছে, কিন্তু সেখানে আলো নেই, চরম অন্ধকার, অমাবস্যা রাত। তো সেই ঘরে যাওয়ার পরে, যে ঘরে হাতি বাধা আছে, একটা হাতি দাঁড়িয়ে আছে, তো ৩-৪ জন অন্ধকারে যায় হাতি সম্পর্কে একটা ধারণা নিতে গেছে, হাতি কেমন। তো দরকার তো ছিল আলো জ্বলবে, দেখে আসবে, একটা সার্বিক ধারণা নিয়ে চলে আসবে। কিন্তু আলো না থাকার কারণে, অন্ধকারের কারণে ওরা করেছে কি, হাতি তো আর দেখা যাবে না, তো যে বাস্তব এইভাবে চোখে না দেখার বিকল্প হিসাবে হাত দিয়ে ভেবে উপলব্ধি করে আসার চেষ্টা করেছে হাতিকে। তো একজন লোক যে করছে কি, হাতির গায়ের উপরে হাত দিছে, দিয়ে সে একটা ধারণা নিয়ে চলে আসছে। একজন করছে কি, হাতির পায়ের উপরে যে হাত দিছে, সে একটা ধারণা নিয়ে চলে আসছে। একজন করছে কি, হাতির কানের উপরে যে হাত দিছে, সে একটা ধারণা নিয়ে চলে আসছে। একজন করছে কি, হাতির সুরের উপরে হাত দিছে, সে একটা ধারণা নিয়ে চলে আসছে। আসার পরে এইভাবে ওরা ৪-৫ জন মিলে তাদের পর্যবেক্ষণ শেষ করার পরে এসে বসে আলোচনা করছে যে হাতি কেমন। তো যে হাতির গায়ের উপরে হাত দিয়ে, পেটের উপরে হাত দিয়ে চলে আসছে, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি হাতিকে কেমন পেয়েছো? বলো, পুরা ছাদে একটা পানির ট্যাঙ্কির মতো। কিসের মতো? ছাদে পানির ট্যাঙ্কির মতো। যে পায়ের উপরে হাত দিয়ে দেখে আসছে হাতি, তাকে জিজ্ঞেস করেছে হাতি কেমন? বলছে হাতি তো পুরো একটা কারেন্টের পিলার। আর যে সুরের উপরে হাত দিয়েছে তাকে জিজ্ঞেস করেছে হাতি কেমন? বলছে এটা মোটামুটি একটা বাঁকা কলা গাছ। আর যে কানের উপরে হাত দিয়েছে তাকে জিজ্ঞেস করছে হাতি কেমন? বলছে ওই যে গ্রাম অঞ্চলে ধান এবং চাউল ইয়ে করে, ওই চিটা দূর করে, কুলা। তো বলছে হাতি তো একটা কুলার মতো। এই যে হাতির যেই বর্ণনা এই ৪-৫ জন লোক দিল, এদের এই বর্ণনা সবটাই হাতির একটা অংশ বিশেষের বর্ণনা। হাতির প্রকৃত পরিচয় এদের কারো কাছে উন্মোচিত হয়নি। আর উন্মোচিত না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে অন্ধকার, আলো না থাকা। তো ঠিক একজন ব্যক্তির কাছে যখন ইলম না থাকে, তখন ওই ব্যক্তির দিন সম্পর্কে এইভাবে একটা ক্ষুদ্র অংশের জ্ঞান পেয়ে সে মনে করে ইসলাম এতটুকু, আরেকজন মনে করে ইসলাম এতটুকু, আরেকজন মনে করে ইসলাম এতটুকু। কিন্তু যার কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে, তার কাছে ইসলামের প্রকৃত পরিচয় উন্মোচিত হয়। এবার আসুন, ইলমের অভাবে ইসলামে এই ধরনের বিভ্রান্তি কিভাবে সৃষ্টি, হাতির মতো একটা উদাহরণ বলি আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক যুবক এসে বলছে, হযরত আমি আপেলটা সদকা করব, আর আপনি কালকে এক বয়ানে বলেছেন যে ব্যক্তি একটা সদকা করবে সে 10টা আপেল, একটা আপেল সদকা করবে সে 10টা আপেল সদকা করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি একটা গুনাহ করবে সে ব্যক্তি একটা গুনারই শাস্তি ভোগ করবে। আল্লাহ পাক তাকে একটা গুনার কারণে একটা গুনাহ দিবেন, একটা ভালো কাজের কারণে 10টা সওয়াব ও নেকি দান করবেন। তো আমি আপেলটা সদকা করবো, কিন্তু ঘটনা হচ্ছে আমি আপেলটা চুরি করে নিয়ে এসেছি।
আর চুরি করে এনে আমি এটা সৎকা করব, তো যখন আমি সৎকা করব, তা আপনি বলেছেন আমাদেরকে যে সৎকার কারণে কয়টা সওয়াব হবে? 10টা সওয়াব হবে। আর গুনাহের কারণে একটা গুনারই শাস্তি ভোগ করবে। তো আমার আমল নামায় 10টা নেকি লেখা হবে আর একটা গুনাহ লেখা হবে। তো 10টার থেকে আমি একটা বাদ দিব, আর 9টা বাকি থাকবে আমার। তো এই জন্য আমি আপেলটা চুরি করে এনে সৎকা করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যুবককে বললেন যে দেখো ভাই, তুমি তো সৎকার কথা শুনে চুরিকে হালাল করে ফেলেছ। অথচ আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে দোষ ত্রুটি ও নাপাকি থেকে মুক্ত। তিনি কখনোই কোনো নাপাক আমলকে, নাজায়েজ আমলকে কখনোই গ্রহণ করবে না। তো তোমার এটা চুরি করে নিয়ে আসছে, এটা তো নাপাক। তো নাপাক জিনিস তো আল্লাহ তাআলা কবুল করবে না। ফলে কি হবে? 10টা নেকির একটা হবে না, শুধু গুনাহটাই লেখা থাকবে তোমার আমলনামায়। এখন এই যে ব্যক্তি, এই যুবক, সে সৎকার ফজিলত শুনেছে যে একটা সৎকা করলে 10টা সওয়াব হবে। এবার সে চুরি করা ওকে ভুলে গেছে। চুরি করা জঘন্য অপরাধ ইসলামে, এটা সে ভুলে গেছে। ভুলে ওই একটা অংশ বিশেষের উপরে আমল করে সে নেকি পেতে চায়। ফলে এর উদাহরণ হচ্ছে যে হাতির পা দেখে কারেন্টের পিলার মনে করেছে, হাতির বাকি অংশের আর কোনো খবর নাই তার। তো হাতির বাকি অংশের কোনো খবর নাই, শুধু পা দেখে বলছে এটা কারেন্টের পিলার, শুধু সুর দেখে বলছে এটা একটা বাঁকা কলা গাছ। তো ঠিক এই ব্যক্তি সৎকার ফজিলত শুনেছে, এরপরে আর কি আছে আর নাই। সে সৎকা কি চুরি করার থেকে হলে হবে, না নিজের হালাল উপার্জন থেকে হতে হবে, এই চিন্তার, এই অনুভূতি শুধু ইলম না থাকার কারণে হয়েছে। এই জন্য কোরআন ও সুন্নাহর জ্ঞান যদি না থাকে, তখন সে তার জজবাকে হারাম পথে ব্যয় করবে, দ্বীনের উপরে চলার অনুভূতিকে সে নাজায়েজ পথে ব্যয় করবে, করে তারপরে তার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। এই জন্য ইলম, কোরআন ও সুন্নাহর জ্ঞান অপরিহার্য। কোরআন ও সুন্নাহর জ্ঞান ছাড়া কেউ যদি তার দ্বীনের উপরে চলতে চায়, তাহলে সে বিভ্রান্ত হবে। দ্বীন, কোরআন ও সুন্নাহর জ্ঞান তথা ইলমের চর্চা যে কোনো জিনিসের সত্যতাকে তার সামনে উন্মোচিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তো মদিনাতে যাওয়ার পরে যে কয়জন ইহুদি পণ্ডিত প্রথমে এসে আল্লাহ রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছেন, তার ভিতরে একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। উনি এসে প্রথমে আল্লাহ রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। ওনার ইসলাম গ্রহণের কারণ কি? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 3টা প্রশ্ন করেছেন, এবং তিনি বলেছেন এই প্রশ্নের জবাব শুধু যে নবী হবে সে দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। তো উনি এসে আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন করে যথাযথ জবাব পেয়েছেন। তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সত্যি এই ব্যক্তি আল্লাহ রসুল। তো রসুল হিসাবে তার পরিচয়টা তার কাছে উন্মোচিত হয়েছে, অন্যদের কাছে হয়নি। কি কারণে? ইলমের কারণে। তো ইলম যদি কারো কাছে থাকে, তো সে সত্যকে যত দ্রুত চিনবে, সত্যের স্পর্শ যত বেশি দ্রুত পাবে। ইলম যার কাছে থাকবে না, সে সত্যের স্পর্শ তত বেশি পাবে না। এই জন্য ইলম না থাকলে ওই ব্যক্তির জন্য একটা বড় ঝুঁকি থেকে যায়, নাস্তিক হয়ে যেতে পারে। ইলম না থাকলে একটা বড় ঝুঁকি থেকে যায়, মুরতাদ হয়ে যেতে পারে। ইলম না থাকলে সে জাহান্নামের পথে দৌড়ায়, মনে করবে আমি জান্নাতের পথে আছি। ইলম না থাকলে সে তার স্রষ্টা মহান আল্লাহর পরিচয় পাবে না। ইসলামের ইতিহাসে আলোচিত ইসলামী ফিলোসফি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, কেবে ইলমে নাতুয়া খোদার আশিনাস, আল্লাহ তাআলাকে কেউ ইলম ছাড়া চিনতে পারবে না, চিনতে হবে। আর যখন আল্লাহকে চিনতে পারবে না, তখন তো তার সবই শেষ। আল্লাহকে চিনতে না পারলে তার কি থাকবে? সব শেষ হয়ে যাবে। ইলম না থাকার একটা অপরিহার্য পরিণতি, দুনিয়াকে বড় করে দেখবে, আখিরাতকে ছোট করে দেখবে। আর ইলম থাকার একটা বড় পরিণতি হচ্ছে যে আখিরাতকে বড় করে দেখবে, দুনিয়াকে ছোট করে দেখবে। কোরআনে সূরা কসাস, এখানে আল্লাহ তাআলা কারুনের একটা গল্প উল্লেখ করেছেন। ফেরাউনের মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য কারুন, সেখানে তিনি লিখছেন, আল্লাহ তাআলা লিখছেন যে আল্লাহ তাআলা বলছেন যে কারুন যখন তার সময় মেলা, সম্পদের মেলা বসতো, এখন যেমন বিশ্ব বাণিজ্য মেলা, আমাদের ওই যে পূর্বাচল ওখানে বিশ্ব বাণিজ্য মেলা হয়, তখনকার টাইমে এরকম সম্পদের মেলা হতো। কারণ তার সম্পদ নিয়ে মেলায় বের হচ্ছে।
তো মানুষ লাইন দিয়ে রাস্তার দুই পাশে কারণে সম্পদের বহর দেখছে। এই যে সম্পদের বহর দেখছে, এই বহর দেখার টাইমে মানুষ কি কি মন্তব্য করলো এটা কোরআনে আল্লাহ উল্লেখ করছেন। এক শ্রেণীর মানুষের মন্তব্য আল্লাহ উল্লেখ করছে, অলাম্মা খারাজা ফি জিনাতি, কারণ যখন তার সম্পদ নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা হলো, قال الذين يريدون الحياة الدنيا يا ليتنا لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারণ কত ভাগ্যবান মানুষ, শিল্পপতি হয়ে গেল, কোটিপতি হয়ে গেল, তারপরে দুনিয়ার সবকিছু তার পায়ের কাছে একত্রিত হয়ে গেল। আমরা যদি এরকম কিছু পেতাম তাহলে আমরাও ভাগ্যবান হয়ে যেতাম। এরপরে আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن। কারণ তোমার এই সম্পদ তোমার জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে। আল্লাহ তাআলার যখন গ্রেফতারি আসবে তখন কেউ তোমাকে রক্ষা করতে পারবে না, এই সম্পদ রক্ষা করতে পারবে না। আখিরাতে নেক আমলের কারণে আল্লাহ যে প্রতিদান দিবে সেটা মানব জীবনের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এই কথা কারা বললো? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাযিনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা এই কথা বলেছে। তো ইলম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরছেন ইলমের একটা নিশ্চিত পরিণতি হচ্ছে মানব জীবনে আখিরাতকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে গৌণ মনে করা। ইলম যদি না থাকে তো দুনিয়া মোক্ষ হয়ে যাবে, আখিরাতের অনন্তকালের জীবন এটা গৌণ হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে, দুনিয়া অসাধারণ হয়ে যাবে। তো এই জন্য ইলমের একটা নিশ্চিত পরিণতি হচ্ছে লাভের জায়গা কোনটা আর ক্ষতির জায়গা কোনটা এটা চিহ্নিত করতে পারা। ইলম না থাকলে লাভের জায়গাকে ক্ষতির জায়গা মনে করবে আর ক্ষতির জায়গাকে লাভের জায়গা মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে ইলম চর্চাটা এবং সমস্ত নবীদের পরিবারের মধ্যে ইলম চর্চাটা কত ব্যাপক ছিল এর দু একটা উদাহরণ বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা বাদী ছিল বারিরা। একে উনি এক ইহুদির কাছ থেকে কিনে স্বাধীন করে দিয়েছেন। বারিরা খুবই সুশ্রী ছিল। মদিনার এক গোলামের সাথে তার বিয়ে হয়েছিল, পরে সে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এই বারিরা একবার মেহমানদারির আয়োজন করে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছে, রুটি আর সবজি খেতে দিছে। এদিকে পাশে একটা পাতিলের মধ্যে সে গোশত রান্না করতেছে। তো আল্লাহ রসুল খাচ্ছেন আর দেখছেন যে পাতিলে গোশত টকবক করে ফুটছে। তা আল্লাহ রসুল বলছে, ইয়া বারিরা তো আলাইসা লানা নাসিবুম মিনহা, বলছে বারিরা তোমার এই পাতিলে কি আমাদের কোনো অংশ টংশ নাই নাকি? রুটি আর সবজি দিয়ে খাচ্ছেন আর বলছেন বারিরা তোমার এই পাতিলে কি আমাদের কোনো অংশ নাই, মানে একটু গোশত টোস্ত আমাদেরকে দিবা না? সাথে সাথে বারিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আনতা নাবিয়্যুম মিনাল আম্বিয়া ওয়া হাযিহি সাদাকাতুন উহদিয়াত ইলাইয়া। বলছে ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে একজন সদকা হিসাবে দান করেছে, আর আমি জানি নবীরা কখনো সদকা খায় না। নবীরা সদকা খায় না, তো আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ নবী, আপনিও সদকা খাবেন না। সুতরাং আমি আপনার জন্য এটা সৎকার মাল, এটা সৎকার মাল আপনার জন্য বৈধ না, এই জন্য আপনাকে দিই নাই। নতুবা আজকে আমার বাসায় গোশত পাক হবে আর আপনি আমার বাসায় মেহমান হবেন আর আপনাকে গোশত দিবেন, এটা তো হতেই পারে না। কিন্তু মাসলা হচ্ছে যে আপনি সৎকা খান না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাদীরও হারাম হালালের একটা তালিকা ইসলামের জানা ছিল, ছিল কিনা বলেন? আমাদের কি অবস্থা? আমাদের সন্তানাদি বড় হয়ে যায়, কোনটা হারাম আর কোনটা হালাল এই বাদ বিচার 20-50 বছরও জানে না। শুধু সমাজের ওই গুটি 2-4টা শ্রেণী যারা নিয়মিত আলেম ওলামাদের সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে, তাদের মজলিসে আসা যাওয়া করে, তাদের থেকে দিন জানার আগ্রহ রাখে, এই গোটা 2-4টা মানুষ, এদের সংখ্যা কত? হাজারের ভিতরে হয়তো 10 জন হবে, 20 জন হবে, 50 জন হবে। আর বিশাল জনগোষ্ঠী জন্মের থেকে মৃত্যু পর্যন্ত জানেন আমার স্রষ্টা কোনটাকে হালাল করেছেন আর আমার স্রষ্টা কোনটাকে হারাম করেছেন। নবী পরিবারের অবস্থা কি? নবী পরিবারের অবস্থা হচ্ছে কোনটা কার জন্য হালাল আর কোনটা কার জন্য হারাম এটা সব জানা আছে তাদের। তারপরে ইলমের চর্চা একটু সামনে বাড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বলছেন, বারিরা তোমাকে যে ব্যক্তি দিয়েছে সে এটা সদকা হিসাবে দিয়েছে, কিন্তু তোমার কাছে আসার পরে এটার পরিচয় চেঞ্জ হয়ে যাবে। এখন যদি তুমি আমাকে দাও তখন এটা হাদিয়া হয়ে যাবে। তার অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে একজন জাকাত দিল, জাকাতের টাকা, এই জাকাত প্রাপ্ত ব্যক্তি যিনি জাকাত পেলেন তিনি যদি ওই জাকাতের টাকার থেকে একটা লুঙ্গি কিনে আপনাকে হাদিয়া দেন তখন আর এটা জাকাত থাকবে না।
তখন এটা সাধারণ মালে পরিণত হবে। তো আল্লাহ রাসূল বললেন, তোমাকে যেটা দিছে সেটা সদকা হিসাবে দিছে, তবে আমাকে যদি তুমি এই গোশতটা খেতে দাও তখন এটা সদকা থাকবে না, এটা হাদিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাস। এই এক কথার থেকে ফুকাহা একরাম 1000 মাসলা বের করেছে। কত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 শব্দের একটি কথা, এটা কত মাসলা তৈরি হয়েছে এখান থেকে? 1000 মাসলা। এর ভিতরে একটা বেসিক একটা দুটো মাসলা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কর্তৃত্বের পরিবর্তন বস্তুর পরিচয় চেঞ্জ করে দেয়। যখন এটা বারিরার কর্তৃত্বে ছিল তখন এটা সদকা, যখন এটা রসুলের কর্তৃত্বে চলে আসবে তখন এটা হাদিয়া। কর্তৃত্বের চেঞ্জ বস্তুর পরিচয় কি করে দেয়? চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারিরার থেকে নিচ্ছেন তখন এটার পরিচয় হচ্ছে হাদিয়া, আর যখন বারিরার কাছে এটা আসছে তখন এটার পরিচয় হচ্ছে সদকা। সুতরাং কোনো যাকাত প্রাপ্ত ব্যক্তি কোনো বস্তু যদি আপনি যাকাত দিচ্ছেন, কিন্তু যাকাত গ্রহীতা আপনাকে একটা হাদিয়া দিচ্ছে যাকাতের টাকা থেকে, তো আপনার জন্য এটা হালাল এবং বৈধ। কেন? কর্তৃত্ব চেঞ্জ হয়েছে, বস্তুর পরিচয় চেঞ্জ হয়েছে। আগে এটা যাকাত, এখন এটা হাদিয়া। এ ধরনের 1000 মাসলা বেরিয়েছে আল্লাহ রাসূলের 2 কথা থেকে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এক একটা শব্দ হাজার হাজার আইনের উৎস হয়ে থাকে, হাজার হাজার আইনের উৎস। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদেরকে নিয়ে প্রতিদিন বসে তাদের সামনে ইবাদত, মাসলা মাসাইলের চর্চা করতেন, জ্ঞানের চর্চা করতেন। এই কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। তো জ্ঞান চর্চা নবীদের পরিবারের ভিতরে এইভাবে ছিল। একটা বিষয় হচ্ছে যে আপনার আমাদের সমাজে আজকাল বস্তুবাদী জ্ঞান যেটা, অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টেকনোলজি সায়েন্স, এটাকে আমরা জ্ঞান বলি। ইসলামের দৃষ্টিতে এই জ্ঞান এটা চর্চা করা জায়েজ না, অনেক ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু এই জ্ঞানের সাথে সাথে তাকে তার স্রষ্টার পাঠানো জ্ঞানও চর্চা করতে হবে। স্রষ্টার পাঠানো জ্ঞানের চর্চা বাদ দিয়ে শুধু যদি এটা চর্চা করে, তাহলে এই জ্ঞান চর্চাটা মানব জাতির জন্য উপকারের জায়গায় ক্ষতি ডেকে নিয়ে আসবে। একটু পানি দেন। পৃথিবীতে এখন এক এক রাষ্ট্রের গর্বের বিষয় হচ্ছে এটা, আমি যেই মিসাইলটা তৈরি করতে পেরেছি বা যে ক্ষেপণাস্ত্রটা তৈরি করতে পেরেছি, এই ক্ষেপণাস্ত্র দিয়ে কি 1 লাখ লোক মারা যাবে না 2 লাখ লোক মারা যাবে? এটা হচ্ছে আজকাল টেকনোলজি আবিষ্কারকদের গর্বের বিষয়, যে মানুষ কতজন আমি মারতে পারবো আমার এই টেকনোলজি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যোগ্যতা, মহত্ব অথবা কোনো দুনিয়াবি জ্ঞান অর্জন করতে পারতেন, তো ওনার ইলমের কারণে এটা মানব জাতির কোন কোন উপকারে আসবে সেটা তিনি নির্ধারণ করে সেখানে তিনি ব্যয় করতেন। এটা এই জন্য ইলম, টেকনোলজি আলাদের কাছে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তো সেই টেকনোলজি আলারা এটাকে দুনিয়াবি ক্ষতির কাজে ব্যবহার করবে, মানব জাতিকে ধ্বংসের কাজে ব্যবহার করবে। হিরোশিমা শহরের সেই বোমা বিস্ফোরণের ঘটনা নিশ্চয় আপনাদের জানা আছে। এর সাথে আরেকটা কথা মনে রাখতে হবে যে রুজি আজকাল আমাদের ইউনিভার্সিটি কলেজে আপনারা দেখবেন যে সাবজেক্টগুলো পড়লে বেশি টাকার চাকরি পাওয়া যাবে, সেই সাবজেক্টগুলোর ডিমান্ড এবং চাহিদা তত বেশি। আর যে সাবজেক্টগুলো পড়লে বেতনের বা চাকরির জগতের তার চাহিদা কম, সেই সাবজেক্টগুলোর সেই পরিমাণ চাহিদাও নাই, সেগুলো সেভাবে পড়তেও চায় না। এই যে শিক্ষা বা জ্ঞান অর্জন পেটের জন্য, এটা পশ্চিমা দুনিয়ার একটা বিভীষিকা। শিক্ষা পেটের জন্য নয়। ইসলাম এবং পশ্চিমা দুনিয়ার একটা মৌলিক চিন্তাগত পার্থক্য হচ্ছে এটা, শিক্ষা হচ্ছে মনুষ্যত্ব লালন করার জন্য, আর জ্ঞান অর্জন মনুষ্যত্ব লালন করার জন্য। জ্ঞান অর্জন পেটের জন্য নয়, পেটের জন্য জ্ঞান অর্জন এটা তো জন্মসূত্রে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে জীবজন্তু কোনো জ্ঞান অর্জন করে নাই, সেই জীবজন্তুর ভিতরে রুটি রুজি উপার্জনের জন্য কি পরিমাণ জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিয়ে রাখছেন, আপনারা শুনলে এটা অবাক হয়ে যাবেন।
গ্রাম অঞ্চলে আপনারা নিশ্চয়ই দেখছেন মুরগির নিচে 20টা 22টা ডিম দিয়ে তাওয়া দেয়, দেখছেন আপনারা? আচ্ছা, আপনি ডিমের নাম্বার দিবেন, প্রত্যেকটা ডিমের উপরে 1 নম্বর 2 নম্বর লিখে তাওয়া দিতে দেখবেন। আর প্রতিদিন যাই আপনি চেক করবেন, দেখবেন 1 নম্বর যে ডিমটা আপনি এখানে রেখেছেন পরের দিন এটা মাঝখানে চলে আসবে, তারপরের দিন শেষে চলে আসবে, আর শেষে যেটা ছিল এটা আরেক সাইডে চলে যাবে, এই পাশেরটা আরেক পাশে চলে যাবে, এই পাশেরটা আরেক পাশে চলে যাবে। কোনোদিন আপনি ডিমের ধারাবাহিক বিন্যাস যেটা আপনি যেভাবে রেখেছেন ওই বিন্যাস পরের দিন কখনো পাবেন না আপনি, নিশ্চিত। এটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে কুরতুবীতে এটা প্রায় 900 বছর আগে লিখে গেছে এই ঘটনা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই মুরগিকে প্রত্যেকটা ডিমের উপরে সমানভাবে তাপ লাগানোর জন্য কুদরতিভাবে জন্মগতভাবে বুদ্ধি আল্লাহ পাক দিয়ে রেখেছেন। জন্মগতভাবে কুদরতিভাবে বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিমের উপরে সমানভাবে তাপ লাগবে, আর ওই তাপের কারণে ওই ডিম থেকে সমানভাবে একই টাইমে যাতে বাচ্চা জন্ম নেয়, এই বুদ্ধি, কৌশল, পরিকল্পনা, প্রযুক্তি মুরগিকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এই মুরগি তার এই পরিকল্পনা অনুযায়ী দেখবেন একেবারে হয়তো 2-4 ঘন্টা বা একদিন আগে পিছে হয়, সবকটা ডিম একসাথে বাচ্চা দিতে বের হয়। 2-4 ঘন্টা একদিন আগে পিছে হলে হতে পারে, সেটা তো মানুষের হয়। কোনো বাচ্চা 9 মাসে চলে আসে, কোনো বাচ্চা 10 মাসে, কোনো বাচ্চা 8 মাসেও চলে আসে। এই যে প্রযুক্তি, এটা মুরগি কোন ইউনিভার্সিটিতে পড়ার কারণে বলেন? এটা মুরগি কোন টেকনোলজি পড়ার কারণে? যদি কোনো টেকনোলজি মুরগি না পড়ে তাহলে এটা দিছে কে তাকে? এই কথা কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কুল্লা নাফসিন হুদাহা, পুরা একটা মনে না, ছোট্ট একটা অংশ বলা আছে, আমি প্রত্যেক প্রাণীকে তার জীবন বাঁচার জন্য অপরিহার্য পরিকল্পনা এবং কৌশল তাকে শিখিয়ে সৃষ্টি করে থাকি। কে বলছে এই কথা? আল্লাহ তাআলা বলছে। এটা আল্লাহ পাকের কুদরতি সিস্টেম। মৌমাছির কথা, মৌমাছির নামে একটা সূরা আছে কোরআন মাজিদে, সূরা নাহল। এই মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। আল্লাহ তাআলা বলছেন মৌমাছি তার একটা বাসা থাকে, সেই বাসার থেকে 300-400 কিলোমিটার দূরে মধু সংগ্রহ করার জন্য সে চলে যায়। আল্লাহ তাআলা বলছে যে 400 কিলোমিটার দূরে মধু সংগ্রহ করে কোন একটি মৌমাছি তার বাসায় ফিরে আসার রাস্তা কখনোই ভুলে না, কখনোই ভুলে না। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছেন আমি মৌমাছিকে আদেশ করেছি কখনো পাহাড়ে, কখনো গাছের ডালে, অথবা কোনো পাথর খণ্ডের নিচে তোমরা তোমাদের ঘর তৈরি করো, বাসা তৈরি করো। এই বাসা তৈরি করার পরে সে সেখানে মধু জমা করতে থাকে। এরপরে সে 400 কিলোমিটার দূরে চলে যায়। কোনো একটি মৌমাছি কোনোদিন মধু সংগ্রহ করে তার বাসায় ফিরে আসার পথে কোনোদিন রাস্তা ভুল করে না, কোনোদিন করে না। আপনি আজকে গুগল ম্যাপ দিয়ে তারপরে কোনো জায়গা চিন্তা হয় 10 কিলোমিটার দূরে, আর এই মৌমাছিকে গুগল ম্যাপের এই শিক্ষা কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। এই জন্য প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার অপরিহার্য উপকরণগুলো, কৌশলগুলো আল্লাহ পাকই তাকে শিক্ষা দেন। সেজন্য আপনার রুটি রুজি অর্জন করার জন্য যে কৌশলগুলো দরকার, এই কৌশলগুলো শেখানোর দায়িত্ব আল্লাহ পাক জন্মসূত্রেই দিয়ে নিয়েছে। শুধু যদি আপনার শিক্ষা দীক্ষা আপনার রুটি রুজির একমাত্র কারণ হতো, তো পৃথিবীতে যত প্রাণী ইউনিভার্সিটি কলেজে না পড়ে জীবনযাত্রা করে সব না খেয়ে মারা যেত। কারণ এদের সেই শিক্ষা দীক্ষা নেই, বেঁচে থাকবে কেন? আপনার মেধা, আপনার প্রযুক্তি যদি শিক্ষার একমাত্র কারণ হতো, এই রুটি রুজির একমাত্র কারণ হতো, তাহলে এই সমস্ত প্রাণী সব না খেয়ে মারা যেত। একবার আমরা জামাতে গেছিলাম, তো আমাদের সাথে লালবাগের এক ঢাকায়া স্থানীয় মানুষ, তিনিও জামাতে ছিলেন। তো জামাতে তো কেউ কারো পরিচয় দেয় না, দেওয়া ঠিক না। তো আমরা এইভাবে কিছুদিন সময় পার করছি। তো একবার দেখি যে তার কাছে তার এক অফিসের কর্মচারী সিগনেচার, চেক বইতে সিগনেচার করতে নিয়ে আসছে। তো তিনি সিগনেচার করতে চায়, কলমটাকে ধরলেন, মানে এইভাবে কলম ধরলে সিগনেচার করলেন। তো একটা সিগনেচার করতে তার প্রায় 1 মিনিট টাইম লাগছে। এইভাবে তিনি কষ্ট করে সিগনেচার করেন। পরবর্তীতে জানতে পারলাম যে কর্মচারী ওনার কাছে চেক বইতে সিগনেচার নিতে আসছে, তার বেতন হচ্ছে 1,20,000 টাকা। তো যিনি সিগনেচার করতে পারেন না, কোনো শিক্ষা দীক্ষার আলো নাই, তার অধীনে আল্লাহ পাক 1,20,000 টাকা শ্রমিকের কর্মচারী বেতনের অধীনস্থ, এরকম দেখা আরো অনেক কর্মচারী তার আছে। তো যদি শিক্ষা দীক্ষার জ্ঞানী
মানুষের রুটি রুজির একমাত্র কারণ হবে, তাহলে ঘটনা উল্টা হওয়ার দরকার ছিল। যিনি 1,20,000 টাকা বেতন পান তিনি মালিক হওয়ার দরকার ছিল, আর যিনি সিগনেচার করতে পারেন ইনি কর্মচারী হওয়ার দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা উল্টা করেছে। বোঝা গেল রুটি রুজি এটার সাথে সম্পর্কিত নয়। এই জন্য শিক্ষা কেবল পেট পালার জন্য না, এটা ইসলামের বক্তব্য নয়। শিক্ষা হচ্ছে মনুষ্যত্বকে নির্মাণ করার জন্য, শিক্ষা হচ্ছে মানুষকে আলোকিত করার জন্য, শিক্ষা হচ্ছে পশুত্বকে বিনাশ করার জন্য। আজকের পশ্চিমা দুনিয়া মানুষকে এটা শিখাইছে শিক্ষার একমাত্র উদ্দেশ্য পেট পালার জন্য। সেজন্য আমাদের শিক্ষা দীক্ষা দ্বারা বেতন তো হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ নেই, মানুষ জীবজন্তু হয়ে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থা চলতেছে মানুষের জীবনে, যে কারণে যে চেয়ারে বসছে সে চেয়ারে বসে হিংস্র জীবজন্তুর আচরণে ব্যস্ত আছে। জঙ্গলের ভিতরে কোনো প্রাণীর জীবন যেমন বাঘের হাতে নিরাপদ নয়, আমাদের চেয়ারধারীদের হাতে জনগণ যারা সেবা নিতে আসে সে অফিসে কারোর ইজ্জত আবরু টাকা পয়সার কোনো নিরাপত্তা নাই সেখানে। কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম যে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা তিনি দুর্নীতির পয়সা কামাইছে। তো পয়সা তো টেবিলের নিচ দিয়ে নেওয়ার পরে জমা করে, অফিসে ফেরার সময় দেখে যে এক বান্ডিল টাকা হচ্ছে জাল টাকা। দুর্নীতির টাকা পেয়েছে, সে দুর্নীতির টাকার ভিতরে দেখে এক বান্ডিল টাকা কি টাকা? জাল টাকা। তো উনি মন্তব্য করছেন দেশটা শেষ হয়ে গেল। কি বলছে? দেশটা শেষ হয়ে গেল। বলে কেন শেষ হয়ে গেল? বলছে জাল টাকা ছড়াছড়ি। কে ওই মন্তব্য করতেছেন? দুর্নীতিবাজ, যে জনগণের থেকে অবৈধ পয়সা খাচ্ছেন। আজকে তিনি জাল টাকা পেয়ে নীতি নৈতিকতার স্লোগান দিচ্ছেন, আর দেশটা শেষ হয়ে যাওয়ার দুঃখ প্রকাশ করতেছেন। কেন? ওনার দুর্নীতির রাস্তা রুদ্ধ হয়ে গেছে জাল টাকার কারণে। এই হচ্ছে অবস্থা। তো যিনি যে চেয়ারে বসে আছেন, যদি তার সাথে ইলমের চর্চা না থাকে, আমার এই দুর্নীতির পরিণতিটা কি হবে এটা যদি তার জানা না থাকে, তখন তিনি কি করবেন? বলছে তিনি তার চেয়ারকে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার কাজে ব্যবহার করবেন। আর যদি তার সাথে ইলমের চর্চা থাকে যে এই কাজের পরিণতি কি, এটা যদি জানা থাকে, তাহলে আশা করি এই ঘটনা আর ঘটবে না। মুসলিম ভাইদের জানা আছে যে আমাদের মসজিদে আজকের থেকে 3 দিন যাবত হজ প্রশিক্ষণ হবে ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত, প্রতিদিন মাগরিব থেকে এশা পর্যন্ত ইনশাআল্লাহ। অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, ইনশাআল্লাহ আসবেন। মহিলাদের জন্য এখানে একটা বাচ্চাদের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। পুরুষরা মসজিদে থাকবে। আমরা যারা এই বছর হজে যাচ্ছি না তারাও আসতে পারি, এবং এটা ইলম চর্চা হবে। ইবাদত জানার জন্য কিছু সময় ব্যয় করা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। তো এই জন্য সকলে আসতে পারেন, সকলে আমন্ত্রিত, আসলে ইনশাআল্লাহ সওয়াব হবে। আর যারা হজে যাবেন তারা তো অবশ্যই আসবেন, যারা উমরায় যেতে চান তারাও আসবেন। আপনি আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর ঘরটা কি জিনিস, কেন যাবেন, এখানে কি দরকার, এখানে গেলে আপনার জীবনে কি ঘাটতি পুরো হবে, ফিরে আসার সময় কি নিয়ে আসতে পারবেন এখান থেকে, এই বিষয়গুলো তো জানতে হবে না। আল্লাহর ঘরকে আপনি যদি ভালো করে না চেনেন, তখন আল্লাহর ঘরটা আপনার হাতে বাচ্চাদের খেলনার মতো হয়ে যাবে।